আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ভালোবাসার খামারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জুবাইর হোসেন। তো চলুন আমাদের খামারের বর্তমান পরিস্থিতি কি সেটা আপনাদেরকে দেখাই। তো দেখুন, এখানে হলো আমাদের একটা ঘর বানানো হচ্ছে মাচা সিস্টেমের। আমাদের এই যে বাড়ির সামনে দুইটা পুকুর আছে, একটা পুকুর আর এখানে একটা পুকুর। এটা পুকুরের উপরে বানানো হচ্ছে হাঁস পালন করার জন্য। তো মনে করেন এই দিক দিয়ে একটা আমরা ঢোকার জন্য একটা দরজা থাকবে, আর ওই পাশে দিয়ে একটা দরজা থাকবে যেটা দিয়ে হাঁসগুলা পানিতে নামবে এবং উঠবে। ওদিক দিয়ে একটা সিঁড়ি সিস্টেমের করা হবে। তো এই হলো এদিকের অবস্থা, অন্যদিকের অবস্থাগুলো দেখাই চলুন আপনাদের। তো এইটা হলো আমাদের যে মরিচ ক্ষেতটা ছিল, ওই মরিচ ক্ষেতটা এই পাশে দিয়ে শাক লাগানো হয়েছিল, ওগুলো তুলে খেয়ে ফেলা হয়েছে। মরিচ গাছগুলো আছে এখানে, দেখা যাচ্ছে কিনা জানি না, এই যে দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে এগুলো হলো বরবটি গাছ, মানে বরবটি হচ্ছে। তো অন্যদিকের গুলো দেখাই চলুন। আমাদের লাউ গাছ, টমেটো গাছের কি অবস্থা দেখেন। এই যে দেখুন আমাদের লাউ গাছের মাচা দেওয়া আছে, উপর দিয়ে হয়তো ফুলও দেখতে পাচ্ছেন। আর এদিকে নিচে অনেক লাউয়ের আছে। তো এই যে দেখুন আমাদের লাউ গাছগুলোতে কি সুন্দর সুন্দর লাউ আসছে। দুইটা বড় বড় হয়েছিল, ওগুলো রান্না করে খেয়ে ফেলা হয়েছে। আর বাদ বাকিগুলো আছে, এগুলো বড় হলেও খাওয়া হবে। তো দেখুন কত বড় লাউ আসছে। অনেকগুলো লাউ আসছে। আর এখানে নিচে টমেটো আসছে, দেখেন এই যে টমেটো, সবুজ সবুজ টমেটো। এদিকে এটা টমেটোর ফুল, অনেকগুলো আছে ফুল টমেটো, অনেক দেখছে মাশাআল্লাহ। এই যে দেখুন নিচে আছে, এদিকে একটা আছে, এই যে এটা লাল হয়ে গেছে টমেটো। এই যে দেখুন এদিকে আরো আছে, দেখা যায়। এই যে দেখুন এখানে কতটা সবুজ টমেটো, এই পাশে আরো আছে। তো এগুলো হলো আমাদের সিম গাছ, দেখুন সিম গাছে ফুল আসছে। এদিকে ছোট ছোট সিম দেখা যাচ্ছে। আর এদিকে এই যে বড় একটা আছে এখানে, যেটা খাওয়ার জন্য একদম পরিপক্ক হয়ে গেছে। এই যে দেখুন লাউ গাছের ফুল এমন হয়। তো এগুলো হলো আমাদের আরেকটা জায়গা আছে, ওখান থেকে কলা আনছে। এই যে আমাদের খরগোশের বাসাটা, এখানে নিচে হাঁস মুরগি থাকে, দেশি হাঁস মুরগি। ওরা এখন নাই, সব বাইরে গেছে। আর এখানে আমাদের খরগোশগুলো দেখেন, এখানে দুইটা আছে। দেখুন তারা আর দুইটা আছে হলো উপরের সেকশনে, এগুলো দেখাই। এই যে আমাদের ব্ল্যাক ডায়মন্ড, এই যে আমাকে দেখে মাত্র আমার কাছে চলে আসছে। তারা এখানে ঠিকঠাক মতো আছে। তো চলুন আপনাদেরকে আমাদের যেগুলো দেখাই, যেগুলো আগের ভিডিওতে আপনারা একদম বাচ্চা অবস্থায় দেখছিলেন। দেখুন ওগুলো মাশাআল্লাহ কত সুন্দর হয়ে গেছে। এদিকে একটা অ্যাডজাস্ট ফ্যান লাগাইতে রাখছি, যেটা ভিতরে যে গ্যাসগুলা তৈরি হয়, মুরগির ঘরে গন্ধ তৈরি হয়, ওইটা বাইরের দিকে চলে যাওয়ার জন্য এই যে চালু করে দিলাম। ভিতরের দূষিত দুর্গন্ধযুক্ত বাতাসগুলো বাইরে চলে যাবে। তো ভিতরে অনেকটাই ভালো অবস্থা থাকবে, মুরগিগুলো সুস্থ থাকবে। এই কারণে লাগানো হয়েছে। বন্ধ করে দিলাম। চলুন আপনাদেরকে আমাদের ছাদের কি অবস্থা দেখে নিয়ে আসি। দেখুন আমাদের লাউ গাছগুলো, আর এদিকে আমাদের ফুল বাগান আছে। এটা ছাদ আমাদের। এই যে ঘরটা এখনো কমপ্লিট করা হয়নি, কখন কমপ্লিট করব সেটা শিওরভাবে বলতে পারছি না। আর এদিকে আমাদের ফুল গাছ, এগুলো সব
বিভিন্ন রকমের গাছ। নিজে দেখুন এখানে মরিচের চারাগুলো। আর এই গাছটার মধ্যে ফুল হচ্ছে না কেন এটা বুঝতেছি না, নাকি গাছটা এখনো বড় হয় নাই এই কারণে ফুল হচ্ছে না। এখানে মরিচের দানা হিলছিলাম, কিছু ধানিয়া মরিচের দানা, এটা থেকে এই চারাগুলো উঠছে। এখানেও কিছু আছে। আর এটা হলো আমাদের গোলাপ গাছ, দেখেন কত কত গোলাপ, গোলাপের কোনো আমি। আর এবার বাকি গোলাপ গাছ দেখেন সিরিয়াল বাই সিরিয়াল। ফুল গাছগুলো মারা যাবে সম্ভবত, এগুলার থেকে দানা কালেক্ট করার জন্য এই ফুলগুলো রেখে দিয়েছি, এগুলার থেকে চারা তুলবো। এখানে একটা গাছ ছিল, এটা মারা গেছে, এটার থেকে দানা কালেক্ট করে ওগুলার থেকে চারা উঠছে, একটু পরে দেখাচ্ছি। এটা হলো পাতাবাহার গাছ, এটা পাতাবাহার, এটা হলো ছোট ছোট ফুল গাছ। আর এটা হলো ক্যাপসিকামের চারাটা, এটার অবস্থা করুন, এখনো বেঁচে আছে। এটা একটা টাইম ফুল, আর এটা তো সবাই চিনেন, এটার নামটা আমি ভুলে গেছি। এটার মধ্যে দেখেন কি সুন্দর ফুল আসছে, এটাও টাইম ফুল। এটা একটা ফুল যেটা আমাদের আগের ভিডিওতে দেখলে বুঝতে পারবেন, এটার মধ্যে কিছু ছিল না, ওই চারাগুলো এখন উঠছে নিচের থেকে আবার। আর এটা হলো বেলি ফুলের চারা। এই যে আমাদের গেঁদা ফুলের চারা যেগুলো মারা গেছে ওইটার থেকে বেশি কালেক্ট করে এখানে লাগাইছিলাম, ওগুলোর থেকে চারাগুলো উঠছে। আর এটা আর ওইটার মধ্যে কিছু ধানিয়া মরিচের বীজ দেওয়া আছে, ওগুলো এখনো ওঠা নাই, উঠবে। আর এটা হলো দেশি যে ছোট ছোট গেঁদা ফুল আছে, ওই গাছের চারা একজনের থেকে কালেক্ট করে নিয়েছি। সব মিলিয়ে এই অবস্থা আমাদের ফুল বাগানের। আর এই যে মুরগির ঘরটা এখনো কমপ্লিট করা হয় নাই। আর এই দিক দিয়ে দেখেন কি সুন্দর আমাদের হাঁসের ঘর যেটা বানানো হচ্ছে, এটা দেখা যাচ্ছে পুকুর টুকুর সহ সুন্দর। আর এটা আমাদের বাড়ি থেকে বাইরে হওয়ার মেন রাস্তা। তো ভিউয়ার্স, সব আপডেট তো কোথায় কী অবস্থা সব কিছু দেখাইলাম আপনাদেরকে। তো আমি এখন এই যে মরিচের এই যে চারাগুলো আছে না, এই চারাগুলো এখান থেকে তুলে ফেলবো, তুলে প্লাস্টিকের ব্যাগের মধ্যে মাটি নিয়ে ওইটার মধ্যে লাগাবো। এই যে এখানে কিছু আছে চারা, এরকম মরিচের চারা আছে কিছু, এই মরিচের চারাগুলা। আর এই দিক দিয়ে এখানে যে ফুলের চারাগুলো আছে, এতটা ফুলের চারাতে একসাথে এনে রাখা সম্ভব না, এখান থেকে হয়তো একটা রাখবো আর বাকিগুলা অন্য জায়গায় লাগাবো। কিভাবে লাগাচ্ছি চলুন আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আমি এখন বর্তমানে চলে আসছি ছাদের থেকে নিচে। তো আমি এখানে কি করতেছি দেখেন, এই যে পুকুরটা আছে, পুকুরের কোনায় এদিকে পলিথিনের ব্যাগ এবং এটা কি বলে এটা দিয়ে হলো আপনার ক্ষেতের মাটি আলোক করে আর কি, এটা দিয়ে মাটি কালেক্ট করে এরকম ব্যাগের মধ্যে ভর্তিছি দেখছেন। আর অনেকগুলা ব্যাগ আছে, এই ব্যাগগুলোর মধ্যে মাটি ভরে এগুলার ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে ফুলের চারা এবং মরিচের চারা যেগুলো উঠছে ওগুলা এটার মধ্যে লাগাবো। যেহেতু এইসব পলিথিন দিয়ে মাটি দূষণ হয়, তো সেহেতু মাটি দূষণ না হয়ে আমি একটা কাজে লাগাই এটাকে, এগুলার মধ্যে চারা লাগাই। পরবর্তীতে দেখি যদি কোনো অসুবিধা হয় পলিথিনটা ফেলে দিয়ে মাটিগুলো সহ অন্য কিছুতে লাগানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স দেখুন কতগুলা পলিথিনে মাটি ভরছি, এগুলো সবগুলো এখন ছাদের উপর নিয়ে যেতে হবে। এই যে এই ছাদের উপরে এগুলো সব এখন নিয়ে যাব। তো যেহেতু আমার পার্সোনাল কোনো ক্যামেরাম্যান নাই, সেহেতু আমাকে নিয়ে যেতে হবে। তো দুই হাতে করে ব্যাগ এগুলো নিয়ে যাওয়ার সময় ভিডিও করা পসিবল না, তো সবগুলা ব্যাগ ভরে নিয়ে ছাদের উপর দেখা হয়েছে আপনাদের সাথে।
গাইস দেখেন এই হলো ছাদে আনার পর পলিথিনে সব মাটি, এখানে টোটাল 18টা পলিথিনে মাটি আনা হয়েছে। তো এখন হলো দুপুরের টাইম, এখন মাত্র জোহর আজান দিচ্ছে। তো দুপুরের টাইমে তো কোনো ফুল গাছ হোক, যে কোনো গাছ হোক, গ্রাম অঞ্চলে দুপুরের দিকে বা সকালের দিকে কোনো গাছ লাগানো হয় না। তো গাছ লাগানোর জন্য আমাদের অপেক্ষা করতে হবে বিকালের দিকে বা আসরের দিকে, যেটাকে বলা হয়। এই গাছগুলো এখান থেকে তুলে, এখানে একটা আছে, ওই পাশে আরেকটা আছে, এগুলা। তারপরে এখানে কিছু ছোট ছোট গাছ আছে, ফুলের গাছ। এগুলো হলো, এই জায়গায় একটা ফুল গাছ ছিল যেটা মারা গেছে, ওই গাছের পিছ থেকে চারাগুলো তোলা। ওই চারা এখানে কিছু আছে, এই যে এগুলো সহ তুলে এখানে আবার লাগানো হবে। তো সেটার জন্য আমাদেরকে বিকালের দিকে বা যেটাকে বলা হয় আসরের টাইমের দিকে এই কাজটা করতে হবে। এখন যেহেতু দুপুরের টাইম, সূর্যটা একদম মাথার উপরে, এই যে। তো এখন গাছগুলা লাগালে গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। বিকালের দিকে লাগালে একটু ঠান্ডা থাকে, ওই কারণে গাছগুলা মরবে না। এবং রাতের বেলা কুয়াশার কারণে, ঠান্ডার কারণে গাছগুলা একটু শক্তি পাবে। তো সকালের দিকে দেখা যাবে গাছগুলা অনেক সুস্থ সবল আছে। এখন লাগালে গাছগুলা মরে যাওয়ার সম্ভাবনা বেশি। তো দেখা হচ্ছে আপনাদের সাথে বিকালে, গাছগুলা লাগাবো বিকালে। তো গাইজ এখন হলো বিকাল হয়ে গেছে, দেখেন সূর্যটা অনেক নিচে নেমে গেছে। তো এখানে আমাদের টোটাল 18টা পলিথিনে মাটি নেওয়া হয়েছে, আর এখানে পানি নিয়ে রাখছি। আর আমার হাতে আছে একটা কাঁচি, যেটা দিয়ে খড় কাটা হয়। সে কাঁচিটা দিয়ে এখন আমরা যেগুলো তুলবো, চারাগুলো ওদিকে যেগুলো আছে ওগুলো তুলবো। আগে এই মরিচের চারা দুইটা তুলে নিই, দেখেন কেমনে তুলি। গোড়ার থেকে মাটি শুদ্ধ তুলতে হবে। তো ভিউয়ার্স দেখেন আমাদের গাছগুলো লাগানো কমপ্লিট। কিভাবে লাগাইছি এটা তো দেখছেন, এই যে দেখেন সব ছোট ছোট গাছগুলো লাগাই দিছি। এই যে এগুলো এখন অনেক ছোট, আস্তে আস্তে বড় হবে। সবগুলোর মধ্যে চারা লাগানো হচ্ছে। এই যে মরিচের চারা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 4টা মরিচের চারা। তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগছে। তো সবাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।